আমি রব্বুল আলামিন এক কথাই তোমাকে বুঝিয়ে দিলাম, ওয়াল আসর, আমার কোন জিনিস বোঝানোর জন্য, বলার জন্য, করার জন্য কসমের প্রয়োজন হয় না। কসম তো দেয় তারাই যারা নিজেদের কাজের ভিতরে দৃঢ়তা খুঁজে পায় না, তারা তো কসম দিয়ে থাকে, কসম করে থাকে, আমি আল্লাহর নামে শপথ করে থাকে। কিন্তু আমি আল্লাহ তাআলা নিজেই সময়ের কসম করে বললাম, কেননা তোমার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ হলো সময়। আল্লাহ আসর, আমার বান্দারা তোমরা শোনো কতটা গুরুত্বপূর্ণ সময়। সময় তোমার জীবনে এতটা গুরুত্বপূর্ণ, একজন বান্দা দুনিয়াতে এসে তার পৈতৃক সম্পত্তি, তার পিতা বাবা আদমের সম্পত্তি জান্নাত, তার পিতার সম্পত্তি জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে আসা ছাড়া, দুনিয়ার হায়াত এবং সময় পাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। একজন বান্দা দুনিয়ার জীবন হায়াত কাজা করার ব্যতীত কোনোভাবে জান্নাতে তার যাওয়ার কোনো সিস্টেম নেই। চিরশান্তির ঘর জান্নাতে যদি তোমাকে যেতে হয় তাহলে অবশ্যই দুনিয়াতে আসতে হবে। ইসলামের বিধান হলো এটাই। একজন নবজাতক সন্তান দুনিয়াতে আসার পর যদি 1 মিনিটের হায়াতও পায়, 1 ঘন্টার হায়াতও যদি পেয়ে যায়, 1 দিনের হায়াতও যদি সে পেয়ে যায়, তাহলে এই বান্দার জন্য, এই নবজাতক ছেলে হোক অথবা মেয়ে হোক, তার জন্য সুন্দর একটি ইসলামী নাম রাখতে হয়, তার জন্য সুন্দর একটি নাম রাখতে হয়। তার জন্য এই সন্তান দুনিয়াতে আসার পরে 1 দিন পরেও যদি মারা যায়, তাও তার জন্য ইসলামী নাম দিতে হয়, তাও তার জন্য বাজার থেকে কাফন ক্রয় করতে হয়। যদি পুরুষ হয় তাহলে ছেলে সন্তান হলে 3 টুকরা এবং মেয়ে সন্তান হলে 5 টুকরা। আবার তার জন্য ইসলামিক নিয়ম অনুযায়ী কবরের ব্যবস্থা করা হয়, ইমাম সাহেব ডেকে তার জন্য জানাজার ব্যবস্থা করা হয়, কেননা তার জন্য পরকালের হিসাব রয়েছে। কিন্তু কোন বান্দা যদি দুনিয়ায় আসেই নাই, দুনিয়া আসার আগেই মাতৃগর্ভে মারা যায়, তাহলে তার জন্য কোনো হিসাব কিতাব নেই, জান্নাত জাহান্নামের ফয়সালাও তার জন্য নেই, যার কারণে ইসলামী কোনো বিধান তার জন্য পালন করা হয় না। রব্বুল আলামিন বর্ণনা করলেন, ও আমার বান্দা, তোমাদের পরকালের জীবনে তোমাদেরকে জান্নাতে যেতে হলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সময়টা পেয়েছো, এই সময়কে কাজে লাগাতে হবে। ইসলামের বিধান কি সুন্দরভাবে রব্বুল আলামিন দিয়েছেন। রব্বুল আলামিন বর্ণনা করলেন এই সময় কাজে লাগাতে হবে। সময়কে যদি কাজে না লাগাতে পারো তাহলে আমি রব্বুল আলামিন বর্ণনা করছি। রব দ্বিতীয় আয়াতের ভিতরে বর্ণনা করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন বর্ণনা করলেন প্রত্যেকজন মানুষ ক্ষতির ভিতর রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, সৎ কাজ করেছে। রব্বুল আলামিন বর্ণনা করেন ওই মানুষগুলো ক্ষতি থেকে উঠে এসেছে। ও আমার বান্দারা, তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমি রব্বুল আলামিন সময়ের কসম শুরুতে কেন খেলাম, কেন করলাম? কেননা তোমার জীবনে যদি সুখ আনতে চাও, তোমার জীবনে যদি শান্তি আনতে চাও, তোমার জীবনে যদি সফলতা আনতে চাও, পরকালের জান্নাত যদি তুমি পেতে চাও, তাহলে তোমার জীবনে সময়ে কাজে লাগানো ছাড়া দ্বিতীয় কোনো পরিকল্পনা নেই, কোনো পদ্ধতি নেই। রব্বুল আলামিন বর্ণনা করলেন, ইল্লাল্লাযীনা আমানু, প্রত্যেকজন মানুষ ক্ষতির ভিতরে রয়েছে, তবে যারা ঈমান এনেছে। ঈমানের সাথে সাথে তোমার কাজ হলো তুমি সৎ কাজ করতে হবে, আর সৎ কাজ করতে হলে তোমার সময়কে কাজে লাগাতে হবে, এদিক সেদিক লাগানো যাবে না। আমাদের